আমরা গুগল ক্রোমে নিয়মিত কিছু ভুল করে থাকি। আমরা অনেক সহজ কাজকে আমরা অনেক কঠিনভাবে করে থাকি, কারণ আমরা অনেকে গুগল ক্রোমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানি না। এখানে কিন্তু কিছু ট্রিক্স রয়েছে, কিছু শর্টকাট রয়েছে, এগুলো সম্পর্কে মূলত আমরা এই ভিডিওতে জানবো। তো এই ভিডিওতে মূলত আমরা 8-10টা ট্রিক্স নিয়ে কথা বলবো। এগুলো ব্যবহার করলে কিন্তু ক্রোম ব্যবহার করা অনেকটা ইজি হয়ে যাবে, অনেকটা ইন্টারেস্টিং হয়ে যাবে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ট্রিক্স গুলো দেখে নেই। তো নাম্বার 1 যে ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে ওপেন ইন এ নিউ ট্যাব। তো আমরা গুগল ক্রোমে এসে গুগলে কিছু সার্চ করার পর যখন অনেকগুলো ওয়েবসাইট আসে, তখন আমরা এই ওয়েবসাইটগুলোকে ওপেন করার জন্য আমরা কি করি, ওয়েবসাইটের উপরে গিয়ে রাইট ক্লিক করি, তারপর এখান থেকে ওপেন ইন এ নিউ ট্যাবে আমরা ক্লিক করি। তারপর এরকম ভাবে আমরা যতগুলি ওয়েবসাইটকে ওপেন করতে যাই তাহলে কিন্তু আমরা এরকম ভাবে ওপেন করে থাকি। তো এখানে কিন্তু আপনাকে কয়েকটা ক্লিক করতে হচ্ছে, কিন্তু আপনি চাইলে একই মাত্র ক্লিকের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটগুলোকে ওপেন করতে পারবেন। তো আমাদের মাউসে যে স্ক্রল হুইলটি রয়েছে, যেটির মাধ্যমে আমরা স্ক্রল করি, এটি কিন্তু মূলত একটা বাটন হয়। এটির মাধ্যমে কিন্তু আপনি ক্লিকও করতে পারবেন। তো আপনি যে ওয়েবসাইটটিকে একটি ট্যাবে ওপেন করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের উপর আসার পর আপনি স্ক্রল হুইল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু একটি ট্যাবে কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এরকম ভাবে কিন্তু এরপরের ওয়েবসাইটটাকে কিন্তু আপনি এই স্ক্রল হুইল বাটনে ক্লিক করে কিন্তু সেটিকেও কিন্তু ওপেন করে নিতে পারবেন। তো এরকম ভাবে কিন্তু আমরা অতি সহজেই কিন্তু যে কোনো ওয়েবসাইটকে কিন্তু আমরা নতুন ট্যাবে কিন্তু ওপেন করতে পারবো। তো নাম্বার 2 যে শর্টকাটটি হচ্ছে সেটি হচ্ছে ক্লোজ ট্যাব। তো আমরা গুগল ক্রোমে ব্রাউজিং করতে করতে কিন্তু আমরা অনেক ট্যাবই কিন্তু আমরা আসলে ওপেন করে ফেলি। তো এগুলোকে ক্লোজ করতে হলে আমরা কি করি, যে এই ক্রস চিহ্নতে ক্লিক করে আসলে ক্লোজ করি, কিন্তু এটা আমরা অতি সহজেই কিন্তু করতে পারবো। তো মনে করেন যে আপনি এই শুধুমাত্র একটি ট্যাব রেখে এই সবগুলো ট্যাবকে আপনি ক্লোজ করে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আমাদের যে মাউসে যে স্ক্রল হুইল বাটনটা রয়েছে সেটিকে আপনি এই ট্যাবের পরের ট্যাবে রাখবেন। রাখার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন একটির পর আরেকটি ট্যাব কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে যতগুলো ট্যাবে থাকুক না কেন আপনি কিন্তু ক্লিক করে করে কিন্তু এগুলোকে কিন্তু ক্লোজ করে ফেলতে পারবেন। তো নাম্বার 3 যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে রিওপেন ট্যাব। মানে আমরা অনেক সময় ক্রোমে অনেকগুলো ট্যাব যখন দেখি আমরা ওপেন হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা সেই ট্যাবগুলোকে ক্লোজ করার জন্য আমরা এরকম ভাবে এই ক্রস চিহ্নতে আসলে ক্লিক করতে থাকি। তো অনেক সময় এই ক্লিক করতে করতে আমরা আসলে আমাদের গুরুত্বপূর্ণ ট্যাবটাকেও আমরা আসলে ক্লোজ করে ফেলি। তো আমরা যে গুরুত্বপূর্ণ ট্যাবটাকে ক্লোজ করে ফেলেছি সেটিকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই সেটি কিন্তু আমরা পারবো। তো আমরা যে রিসেন্টলি ট্যাবটি ক্লোজ করেছি সেটিকে ফিরিয়ে আনার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+T তে প্রেস করে দিব, তাহলে কিন্তু আমাদের যে রিসেন্টলি যে ট্যাবটা আমরা ক্লোজ করেছি সেটি কিন্তু ফিরে আসবে। তো এরকম ভাবে আমরা যখন Ctrl+Shift+T তে প্রেস করব তাহলে কিন্তু এরকম ভাবে আমরা যে ট্যাবগুলো আসলে ক্লোজ করেছি সেগুলো কিন্তু আসলে আবার ফিরে আসবে। তো এরকম ভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ ট্যাবটি ডিলিট হয়ে গেলে সেটিকে কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবেন। তো নাম্বার 4 যে ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে পিন ট্যাব। তো আমরা যখন ক্রোমে ব্রাউজিং করি আমাদের কিছু ফেভারিট অথবা কিছু গুরুত্বপূর্ণ সাইট থাকে, যেরকম হচ্ছে ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রাম। তো এরকম ভাবে কিন্তু অনেক সাইটে আমরা কিন্তু আসলে ভিজিট করে থাকি। তো এই ওয়েবসাইট গুলোকে মূলত আমরা চাইলে কিন্তু পিন করে রাখতে পারবো, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে অন্যান্য ট্যাব ডিলিট করতে করতে আমরা দেখা যায় যে আমাদের গুরুত্বপূর্ণ ট্যাবটাকে কিন্তু আমরা অনেকে ডিলিট করে ফেলি। তো এগুলোকে যদি আমরা পিন করে ফেলি তাহলে কিন্তু সেটি মূলত কিন্তু ক্লোজ হবে না। আমরা যতক্ষণ না সেটিকে আনপিন করবো সেটি কিন্তু ক্লোজ হবে না। তো আমরা পিন করার জন্য সেই ট্যাবের উপরে এসে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব এই যে পিন। তো আমরা এখান থেকে এটিকে পিন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিন হয়ে গিয়েছে। তো এটি কিন্তু মূলত ক্লোজ করার কোনো আসলে অপশনই নেই। তো এরকম ভাবে আমরা যে যে ট্যাবগুলোকে আসলে ক্লোজ করতে না চাই সেগুলোকে আমরা পিন করে রাখতে পারবো, তাহলে কিন্তু সেগুলোকে মূলত আসলে ক্লোজ করা যাবে না যতক্ষণ না সেটি আনপিন করা হচ্ছে। আনপিন করলে কিন্তু আমরা আবার সেটিকে ক্লোজ করতে পারবো। তো এটি ছিল 4 নাম্বার ট্রিক্স। তো আমাদের 5 নাম্বার ট্রিক্স হচ্ছে গ্রুপ ট্যাব। তো আমরা ক্রোমে ব্রাউজিং করার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করে থাকি। তো এগুলো মূলত হচ্ছে আমাদের সোশ্যাল সাইট। তো এগুলোকে কিন্তু চাইলে আমরা একটি গ্রুপে রাখতে পারবো। আমরা কিন্তু একটি নাম দিয়ে কিন্তু একটি গ্রুপ করে রাখতে পারবো। তো সেটি কিভাবে, আমরা
এই 3টি ট্যাবকে মূলত আগে সিলেক্ট করে নিব। তো আমরা কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা এই ট্যাবটাতে ক্লিক করছি, তারপর আবার এই যে ইউটিউবে ক্লিক করলাম, তারপর আবার ইনস্টাগ্রামে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে অ্যাড ট্যাবস টু নিউ গ্রুপ, এটাতে আমরা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটি গ্রুপের ভিতরে এসে পড়েছে। তো আমরা এখান থেকে চাইলে গ্রুপের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তারপর এটিকে আমরা কিন্তু একটি নামও দিয়ে দিতে পারবো। তো আমরা এখান থেকে নাম দিচ্ছি হচ্ছে সোশ্যাল নাম দিয়ে দিলাম। তারপর আমরা এটিকে কিন্তু সেভ করে রাখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই ট্যাবগুলো কিন্তু মূলত একটি গ্রুপে কিন্তু অ্যাড হয়ে পড়লো। তো আমরা যখন এই সোশ্যালে ক্লিক করব সেই ট্যাবগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, এবং যখন আমরা আবার এই সোশ্যালে ক্লিক করব তাহলে কিন্তু সেই ট্যাবগুলো কিন্তু আবার ম্যাক্সিমাইজ হবে, মানে সেগুলো আবার ভিজিবল হবে। তো এরকম ভাবে কিন্তু আমরা কয়েকটি গ্রুপ বানিয়ে রাখতে পারি। এক এক ধরনের কয়েকটা ওয়েবসাইটকে কিন্তু আমরা আসলে এক একটি গ্রুপের ভিতরে কিন্তু আমরা অ্যাড করে রাখতে পারি। তো নাম্বার 6 এর যে ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রল। তো আমরা যখনই কোনো ওয়েবসাইটে ঢুকে আর্টিকেল পড়তে যাই তখন কিন্তু আমরা স্ক্রল হুইলটা ঘুরিয়ে আমরা স্ক্রল করে থাকি। তো অনেক ক্ষেত্রে এই স্ক্রল করাটা কিন্তু অনেকটা বোরিং। তো এই স্ক্রল করাটাকে কিন্তু আমরা অনেকটা ইন্টারেস্টিং বানিয়ে ফেলতে পারবো। তো আমরা সেই ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, আমাদের মাউসে যে স্ক্রল হুইল বাটনটা রয়েছে সেটিতে একবার ক্লিক করে দিব। সেটিতে ক্লিক করার পর এই যে একটি এরো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এরোটি আসার পর আপনি যখন আপনার মাউসটিকে একটু নিচের দিকে নেবেন তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ক্রল হচ্ছে। তো এখন কিন্তু আপনি এই আর্টিকেলটাকে কিন্তু পরে নিতে পারবেন, আপনি পড়তে থাকবেন আর এটি কিন্তু স্ক্রল হতে থাকবে। তো এটির স্পিড বাড়াতে কমাতে হলে আপনি যখনই আপনার মাউসটাকে আরো নিচের দিকে নেবেন তাহলে কিন্তু স্ক্রলের স্পিডটা কিন্তু বাড়বে, এবং কি যখন আপনি আবার এটিকে উপর দিকে নিয়ে যাবেন তখন কিন্তু আসলে স্ক্রল ডাউন হবে। তো এভাবে মূলত আপনি স্ক্রলের ব্যাপারটাকে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং বানিয়ে ফেলতে পারবেন। তো নাম্বার 7 এর যে ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে বুকমার্ক বার। তো আমাদের ক্রোমে একটি অপশন থাকে সেটি হচ্ছে বুকমার্ক বারের, মানে আমরা আমাদের প্রিয় ওয়েবসাইটগুলোকে কিন্তু আমরা আসলে বুকমার্ক বারে কিন্তু আমরা সাজিয়ে রাখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক, ইউটিউব, তারপর এখানে কিন্তু আমি অনেক ওয়েবসাইটকে কিন্তু আসলে এখানে কিন্তু সাজিয়ে রেখেছি। তো আমি যখনই এখানে এই ফেসবুকে ক্লিক করছি ফেসবুক কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যখন আমি ইউটিউবে ক্লিক করছি সেটি কিন্তু আবার ওপেন হয়ে যাচ্ছে। তো আপনি কিন্তু আসলে এরকম ভাবে কিন্তু এই বুকমার্ক বারে কিন্তু এগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারবেন। তো আপনি যদি এরকম ভাবে বুকমার্ক বারে যে কোনো ওয়েবসাইটকে আসলে সেভ করে রাখতে চান তো সেটি কিভাবে করবেন, আপনি প্রথমে সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই যে সার্চ বারে এই যে স্টার আইকনটি রয়েছে সেটিতে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন এই যে এডিট অপশনে। এডিট অপশনে আসার পর এই যে আপনি আপনার এই ওয়েবসাইটের কি নাম আসলে রাখতে চান বুকমার্ক বারে তো সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি প্রথম আলোয় রাখছি। তারপর এখান থেকে এই যে ফোল্ডারে এসে আপনি এখান থেকে বুকমার্ক বার সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই প্রথম আলো এই ওয়েবসাইটটি কিন্তু এখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আমি যখন এটিতে ক্লিক করব তাহলে কিন্তু এই যে প্রথম আলো ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরকম ভাবে আপনি বুকমার্ক বারে সেভ করে রাখতে পারেন। তো এখন যদি আমরা এই বুকমার্ক বারের আরো একটু অ্যাডভান্সে যাই তো আমার ক্রোমে এই যে ওয়েবসাইট গুলোর মাঝে কিন্তু এখানে কিছু ফোল্ডারও রয়েছে। তো এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমি অনেকগুলো ওয়েবসাইটকে কিন্তু আসলে সাজিয়ে রেখেছি। যেরকম এক ধরনের ওয়েবসাইটকে আমি এক একটি ফোল্ডারের ভিতরে কিন্তু এরকম ভাবে কিন্তু সাজিয়ে রেখেছি। তো এটিও কিন্তু আপনি করতে পারেন। আপনি যখন আসলে অনেকগুলো ওয়েবসাইট হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফোল্ডারের মাধ্যমে কিন্তু সেগুলোকে কিন্তু আসলে সাজিয়ে রাখতে পারেন, যাতে করে আসলে সেগুলো গোছানো থাকে এবং কি আপনার ইজি টু অ্যাক্সেস হয়। তো এই ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি বুকমার্ক বারে আসবেন, আসার পর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফোল্ডার, এটিতে ক্লিক করবেন। তো আপনি যে ফোল্ডারের নামটি দিতে চান সেখানে এটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়েছি এআই। তো এআই দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আমি এআই রিলেটেড যে ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি এই ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারবো। তো আমি এখান থেকে ChatGPT কে টেনে এনে আমি এই ফোল্ডারের উপরে এনে ছেড়ে দিচ্ছি। তারপর এখান থেকে এই যে Gemini কেও আমি এই এআই ফোল্ডারে নিয়ে যাচ্ছি। তো এখন কিন্তু আমি যখন এই এআই ক্লিক করব দেখতে পাচ্ছেন এই দুইটা ওয়েবসাইট কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এগুলোকে কিন্তু আমি ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আপনি চাইলেই কিন্তু আসলে ফোল্ডারের ভিতরে যতগুলো ওয়েবসাইট রয়েছে সেগুলোকে কিন্তু আপনি একসাথে কিন্তু ওপেন করতে পারবেন। তো সেটি কিভাবে, আমি যদি এআই এর উপরে এসে আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আমি যদি এই যে ওপেন অলে ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দুইটি ওয়েবসাইট রয়েছিল সেগুলো কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এরকম ভাবে এই যে দেখতে পাচ্ছেন এই টুলস এর ভিতরে
স্টোরে অনেক ওয়েবসাইট রয়েছে। তো আমি যদি টুলসের উপরে এসে রাইট ক্লিক করি, তারপর ওপেন অলে দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই সবগুলো ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এরকম ভাবে আপনিও কিন্তু অনেকগুলো ওয়েবসাইটকে কিন্তু এক ক্লিকেই কিন্তু ওপেন করতে পারবেন। আর এই থ্রি ডটে এসে আপনি এই যে বুকমার্ক লিস্টে চলে যাবেন, তারপর এখান থেকে শো অল বুকমার্কসে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি যখন যে ওয়েবসাইটের ভিতরে থাকুন না কেন, এই বুকমার্ক বারটি কিন্তু সবসময় কিন্তু আপনি দেখতে পারবেন। আর এখান থেকে যে কোনো সময় কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইটে কিন্তু মুভ করতে পারবেন। তো এটি ছিল মূলত ওভারঅল বুকমার্ক বার। তো নাম্বার 8 যে ট্রিক্সটি রয়েছে সেটি ব্যবহার করবো আমরা ইউটিউবে। তো ইউটিউব স্ক্রল করতে করতে আমরা চাচ্ছি যে প্রথমে আমরা এই ভিডিওটা দেখবো, তারপর আমরা এই যে এই ভিডিওটা দেখবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই ভিডিওটাতে এই থ্রি ডটে এসে আমরা এটা থেকে অ্যাড টু কিউতে আমরা ক্লিক করে দিব। তারপর কিন্তু এই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এই ভিডিওটা চলতে থাকবে এখানে। তারপর কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু আমরা এই যে থ্রি ডটে এসে তারপর আমরা আবার অ্যাড টু কিউতে আমরা ক্লিক করে দিব। তাহলে কিন্তু দেখা যাবে কি এই ভিডিওটা চলা শেষ হয়ে গেলে তারপর কিন্তু আমরা যে ভিডিওটা দেখতে চাচ্ছিলাম ওই ভিডিওটা কিন্তু আমরা আবার দেখতে পারবো। তো এরকম ভাবে আমরা যদি চাচ্ছি যে এই দুইটা শেষ হওয়ার পর আবার আমরা চাচ্ছি যে এই ভিডিওটা দেখতে, তখন আমরা আবার এটিকে অ্যাড টু কিউতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এটিও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এরকম ভাবে ইউটিউবে একটি ভিডিও দেখার সময় এরপরে কোন ভিডিওটি আপনি দেখবেন সেটি কিন্তু এভাবে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এটি কিন্তু মূলত আসলে ক্রোমেই করা যায়। তো এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আপনার কিন্তু আসলে অনেকটা টাইম সেভ হবে এবং কি আপনি যে ভিডিওটা আসলে দেখতে চাচ্ছেন সেটিও কিন্তু আপনার দেখা হয়ে যাবে। কারণ অনেক সময় আমরা যখন একটি ভিডিওতে ক্লিক করি তখন আবার ইউটিউব রিফ্রেশ নেয়, তারপর কিন্তু আমরা আসলে ওই ভিডিওটার যে আমরা দেখতে চাচ্ছিলাম সেটি কিন্তু আমরা আসলে হারিয়ে ফেলি। তো নাম্বার 9 যে ট্রিক্সটি রয়েছে এটির মাধ্যমে আপনি আপনার ক্রোমের স্পিডটাকে আপনি বুস্ট করতে পারবেন। তো আমাদের যদি মনে হয় যে আমাদের ক্রোমটা আসলে ভালোভাবে কাজ করে না, সেটি আসলে অনেকক্ষণ লোড হয় বা নানান সমস্যা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্পিডটা কিন্তু আমরা আসলে বাড়িয়ে নিতে পারি। তো এটি করার জন্য আমরা ক্রোমের সেটিংসে চলে যাব। এখানে থ্রি ডটে ক্লিক করে তারপর আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে আমরা চলে যাব পারফরমেন্সে। পারফরমেন্সে আসার পর এখান থেকে আমরা এই যে মেমোরি সেভ আর এই অপশনটি আমরা অন করে দিব। তো এটি আমরা এখান থেকে অন করে দিচ্ছি। তো এখন থেকে কিন্তু ক্রোমের স্পিডটা একটু বুস্ট হবে। আপনি কিন্তু আসলে অতটা সমস্যা ফেস করবেন না। এখানে কিন্তু এই সেটিংসটা করে নিলে কিন্তু আপনার সমস্যার কিছুটা সমাধান হয়ে যাবে। তো এখন আমরা চলে আসলাম আমাদের লাস্ট ট্রিক্সে। তো এই ট্রিক্সটা মূলত এই সবগুলো ট্রিক্সের থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই ট্রিক্সটা আমার মনে হয় যে আপনার অবশ্যই জানা দরকার। তো যখনই আমরা মূলত ক্রোমে আসি তখন আসলে ক্রোমটা নিউ ট্যাবে ওপেন হয়। মানে ক্রোম যখনই আমরা ওপেন করি তখন একটি নিউ ট্যাবে থাকে। তারপর আমরা যে আমাদের জরুরি যে ওয়েবসাইটগুলো রয়েছে যেরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো আমরা কিন্তু ওপেন করি। তো এগুলো কিন্তু মূলত ক্রোম ওপেন করলে মূলত বারবার এগুলো ওপেন করতে হয়। এগুলো কিন্তু আসলে মূলত একটা হ্যাসেল। তো মূলত এই ট্রিক্সটার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করব। আমাদের কিন্তু আর বারবার কিন্তু ফেসবুক, ইউটিউব এগুলো কিন্তু বারবার ওপেন করতে হবে না। আমরা যখন এই ক্রোমে আসবো সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ওপেন অবস্থাতেই থাকবে। তো সেটি আমরা কিভাবে করব, সেটি করার জন্য আমরা চলে যাব এই যে থ্রি ডটে আসার পর আমরা এখান থেকে চলে যাব এই যে ক্রোমের সেটিংসে আসার পর আমরা এখান থেকে চলে যাব অন স্টার্টআপ অপশনটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন দা নিউ ট্যাব পেজ, এই অপশনটি সিলেক্ট করা রয়েছে। তো এই অপশনটি সিলেক্ট করার কারণে মূলত ক্রোমটি যখন আমরা ওপেন করছি সেটি মূলত নিউ ট্যাবে ওপেন হচ্ছে। তো এই অপশনটি বাদ দিয়ে আমরা এর পরের অপশনটি সিলেক্ট করে দিব, সেটি হচ্ছে কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ। তো আমরা এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই অপশনটি সিলেক্ট করার কারণে কি হবে, আমরা মূলত যে ট্যাব ওপেন রেখে আমরা আমাদের ক্রোমটি ক্লোজ করব, আমরা যখন আবার ক্রোমটিকে ওপেন করতে যাব তখন কিন্তু সেই ট্যাবগুলোই কিন্তু মূলত ওপেন অবস্থাতে থাকবে। তো যেরকম মনে করেন আমি এখান থেকে ফেসবুকটি এখানে ওপেন করে রাখলাম, তারপর ইউটিউব ওপেন করে রাখলাম, তারপর এখান থেকে ইনস্টাগ্রাম ওপেন করে রাখলাম। তো এগুলোকে এরকম ভাবে রেখে আমি যখন ক্রোমটিকে ক্লোজ করে দিব, তো তারপর যখন আমি আবার ক্রোমে ওপেন করব তাহলে কিন্তু সেই ওয়েবসাইট কিন্তু সেই ট্যাবগুলো কিন্তু আসলে ওপেন অবস্থাতে থাকবে। আমরা এখন ক্রোমটি ওপেন করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যেরকম ভাবে রেখেছিলাম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেগুলো কিন্তু আর বারবার কিন্তু আমাদের ওপেন করতে হচ্ছে না, সেটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে ওপেন অবস্থাতেই রয়েছে। তো এটিও কিন্তু আপনার অনেকটা সময় বাঁচিয়ে দিবে, অনেকটা হ্যাসেল থেকে কিন্তু আপনাকে অনেকটা রক্ষা করবে। তো এটি মূলত কাজ করে এরকম ভাবে যে আপনি যতগুলো ট্যাব ওপেন করে রাখেন না কেন সেই সবগুলো ট্যাবই কিন্তু এরকম থাকবে। তারপর ক্রোমটি ক্লোজ করার পর আপনি যখনই আবার ক্রোমে যাবেন তখন কিন্তু মূলত সেই ট্যাবগুলো কিন্তু আবার ওপেন অবস্থাতেই থাকবে। আপনাকে কিন্তু আবার বারবার কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে না। তো আমার মনে হয় এই ট্রিক্সটা আসলে অন্য ট্রিক্সগুলোর থেকে মূলত আসলে বেশি কাজের। তো আশা করি আপনার এই ট্রিক্সটা খুবই কাজে লাগবে। তো মূলত বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করতে পারেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম টিপস এন্ড ট্রিক্স টিউটোরিয়াল কিন্তু
এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। তো আপনি যদি এগুলো জানতে চান, এগুলো যদি শিখতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকু। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে এরকম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হব। তো এই ভিডিওতে লাইক কমেন্ট করে কিন্তু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর কিন্তু অপেক্ষা করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।